হ্যাঁ বেরের মতো না ওই জায়গায় লাইন করেন। এই ট্রাক আপনাদের? ম্যাডামের কাছে একটু শুনিনি। ভাই ভালো আছেন? আমরা বিএসটিআই থেকে আসছি, আগেও আসছিলাম, মে মাসে আসছিলাম। তা আপনারা কি আবেদন করছেন বিএসটিআই? কই দেখান তো, কাগজপত্র আনেন। ঢাকা লুক কই, সেই ব্র্যান্ডের কোনো কাগজপত্র আছে? আপনারা যে ঢাকা লুক কোথাও লিখতেছেন এটা ঢাকা লুক? আমাদের প্রতিটা গ্রামে লেখা আছে। কই একটু দেখান আমাদের। এই যে এইগুলো, এই যে এই মাত্র এই বোতলটা কাকে দিবেন আপনি? এই পুরাতন ইস্যু যাইতেছে তো একটা, আমরা ধরলাম এই বোতলটাই যাইতেছে, এই ড্রামটাই যাইতেছে, এটার তো কোনো ঢাকা লুক লেখা নাই। এটাও তো লেখা আছে পারফেক্ট লুক। খালি ড্রাম যাচ্ছে। আপনি দেখেন, আসেন 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 দেখেন এখানে কি ঢাকা লুক আছে? এটা ঢাকা লুক আছে? এটা তো পারফেক্ট। আমাদের মাল আছে, আমাদের মাল। আপনার কারখানা থেকে বের হইতেছে আপনার মাল না? না না, উনি নিয়ে আবার এটা নিচ্ছে কেন তাহলে? আপনার কারখানা থেকে নিয়ে যাইতেছে, আপনি কিছু বলতেছেন না কেন? এটা নামান, এই যে যেটা ভরা আছে এটা নামান। এটা নামাও। আপনার ইয়ে কোথায়, এই ভরা মাল কোথায় আছে, স্টোর কোথায় আপনার? এই যে পারফেক্ট লুক, আপনার যদি ঢাকা লুক হয় তাহলে পারফেক্ট লুক নামে আপনি দিতেছেন কেন? এটা পারফেক্ট লুক, এটা ভরা, দেখেন তো এটা ভরা। এই যে পারফেক্ট লুক নামে আপনি তো দিতেছেন। না স্যার, এটা জানা না তো, এটা আমরা স্টক রাখার জন্য। এটা বুঝবো কীভাবে যে জানো? ওই যে তো গেছে এক ট্রাকেই উঠছে, সেটা এক ট্রাকে তো উঠছে, উঠছে কিনা এক ট্রাকে তো উঠছে। তো এই স্টোরে আপনি আরেকজনের ইসে করেন কেন? আপনার ইয়ে আছে না, আপনার নিজস্ব ব্র্যান্ড আছে না? কয়টা আছে এরকম ভরা, কয়টা আছে সব আনেন? এটা তো ভরা, এটারও তো কোনো নাম দেন নাই, এটা কোন নামে যাইতেছে? যখন আপনার ডেলিভারি দিই তখন ঢাকা লুকের ড্রামে ওই যে পারফেক্ট লুক নামেও তো ডেলিভারি দিচ্ছেন। না স্যার, আমরা পারফেক্ট লুক নামে আপনি আমার সামনে, আমাদের সামনেই তো, আমাদের কাছে তো ভিডিও আছে, এটা আসলে রেকর্ডিং আছে। আমি এটা দেওয়া যাবে। আপনার কারখানা থেকে তো গেছে মালটা, এটা তো আপনি স্বীকার করেন। আপনার কারখানা থেকে গেছে তো, তাহলে এটা তাহলে মালটাও তো আপনার, মালটা তো আর আমাদের না ভাই। যে কটা ফিনিশ প্রোডাক্ট আছে সবগুলো নেন। এটা কি? এটাও তো ভরা। এটা কি? হ্যাঁ, আপনার এই যে অ্যারাবিয়ান, তো এই যে অ্যারাবিয়ানের ড্রামেও যাইতেছে মাল জানা স্যার। ভাই যাবে কিনা এটা তো আমরা এখন ইয়ে করতে পারবো না। এই যে অ্যারাবিয়ানের ড্রাম, এই ড্রাম যাইয়ে আপনার এই মালগুলোই আপনার বিভিন্ন জায়গায় যাইয়ে অ্যারাবিয়ান নামেই যাইতেছে। আমরা তো পাইছি। আচ্ছা, আপনি জনাব এজাজ আহমেদ, আপনাদের প্রতিষ্ঠান হচ্ছে আপনার বানিয়াদি, মুরাপাড়া, রূপগঞ্জ, ঢাকা লুব অয়েল লিমিটেড, যা আছে বানিয়াদি, মুরাপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে। আমরা বিএসটিআই কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিদর্শন। আমরা প্রথম পরিদর্শনে এসে দেখেছি আপনারা বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ইঞ্জিন অয়েল, তারপর পারফেক্ট লুক, এপি অয়েল, অ্যারাবিয়ান নামে বিভিন্ন নামে আপনারা উৎপাদন করছেন এবং বিক্রয় করছেন, এবং আপনারা কোনো বিএসটিআই সংক্রান্ত কোনো ডকুমেন্ট এবং এই তেলগুলা আপনি কোনো ধরনের ল্যাব টেস্টিংয়ের রিপোর্ট আমাদেরকে দেখাতে পারেন নাই। অর্থাৎ একটা লুব্রিকেন্ট অয়েল তৈরি করার পর যে ধরনের প্রক্রিয়া অনুসরণ করার কথা সেগুলোর কিছুই পাইনি। এবং বিএসটিআই আমাদের সমগ্র ঢাকা শহর সহ বাংলাদেশে আমরা যে অভিযানগুলো করছি সেখানে আমরা পেয়েছি যে এই ধরনের তেল বিভিন্ন বিদেশি তেল হিসেবেও বাজারজাত হচ্ছে, এবং বিদেশি তেলের বোতলে যেখানে লেখা আছে যে তেলগুলা বিভিন্ন বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে উৎপাদন হয়, এই ধরনের তেলে এই তেলগুলাই যাচ্ছে, যেটা হচ্ছে মানুষকে প্রতারণা করা হচ্ছে এবং মানুষজন জানছে এটা বিদেশি অয়েল। এবং সেটাও যদি আমরা বাদ দিই, ধরে নিলাম যে এটা আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আপনি যেভাবে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত, কোনো ল্যাব টেস্টিং ব্যতীত আপনি এই কাজগুলো করে যাচ্ছেন, এবং আমরা 6 মাস আগেও আমরা এখানে এসেছি, আপনাদেরকে সতর্ক করেছি, জরিমানা করেছি।
কিন্তু আপনি কি স্বীকার করছেন যে আপনি এগুলা আইন মান্য না করে অপরাধ করেছেন? জি স্যার, আমাদের এটা অরিজিনালি অপরাধী হয়েছে। স্যার আমাদের একটা রিকোয়েস্ট থাকবে স্যার, আর 7 দিনের সময় দেন, আমরা 7 দিন। সেই সময়টা আপনারা পার করে ফেলেছেন। আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 31 ধারায় অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছেন। আমরা এটি বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার এই প্রতিষ্ঠানটিকে, যেহেতু পূর্বে আমরা 50,000 টাকা জরিমানা করেছি, নিয়ম হচ্ছে এটা ডাবল জরিমানা করে আমরা 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি। এবং যেহেতু টেস্টিংবিহীন, লাইসেন্সবিহীন তেল এখানে আমরা পাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন নামে, এগুলো আজকে আমরা বিনষ্ট করে যাব এবং আপনার কারখানা সিলগালা করা হলো। আপনি নিয়ম মাফিক আসেন, 7 দিন লাগুক 14 দিন লাগুক, আপনি নিয়মে আসার পর দেন আমরা এটা আবার খোলার বিবেচনা করব। ধন্যবাদ। বিদেশি তেলগুলোর রং এরকমই হয় না? অনেকটাই ইঞ্জিন অয়েল ম্যাডাম। এটা তো ফাইনাল প্রোডাক্ট, এটা ফাইনাল প্রোডাক্ট না আপনার? এটা তো ফাইনাল প্রোডাক্ট। আমরা যে আগে যেটা ওই যে পল্লবীতে ধরছিলাম ওইটার গ্রামগুলোর ছবি আপনি যদি মিলিয়ে দেখেন, সেম পারফেক্ট লুক, কালার দেখছেন ওই সেম। আপনারা গর্ত করেন, দ্রুত করেন। ওই পাশে লাইন করে ও আচ্ছা, ওই লাইনে ঢেলে দেবো।